আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নরিনের ফ্যামিলি ব্লগে জানাই স্বাগতম। আজকে ব্লগটা শুরু করলাম বোটের ওপর থেকে। তো এখন চলে যাচ্ছি কিছু শপিং করতে, ঢাকার বাহিরে যাব। তাই আমি আছি এখন বুড়িগঙ্গা নদীতে বোটের উপরে। তো দেখেন আজকে বোটটা খালি, তাই খুব ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারছি। তো এইদিকে দেখেন এত সুন্দর পরিবেশ, কিন্তু আশেপাশে পরিবেশটা খুবই খারাপ, কারণ নদীর দুই পাশেই যে পরিমাণ ময়লা ফেলাচ্ছে, এতে করে মানুষের খুবই অসুবিধা হচ্ছে। আর দেখতেও তো খারাপ দেখা যায়, এতে করে বাচ্চাদের বেশি সমস্যা হচ্ছে। আমরা এত কিছু বুঝেও আমরা কিন্তু পারি এটাকে সুরক্ষিত রাখতে, নদীর প্রাণ ফিরিয়ে দিতে। নদী দিয়ে যেতে যেতে খুব অপরূপ দৃশ্য দেখতে পাচ্ছি। আপনারাই দেখেন কিভাবে সূর্যটা ডুবে যাচ্ছে। আরও দেখতে পাচ্ছিলাম দুইটা ট্রলার, এখানে মাটির ট্রলার যাচ্ছিল। এই ট্রলারগুলি খুবই ছোট, কিন্তু এখান দিয়ে খুব বড় বড় ট্রলার যায়। আমি এখন প্রথমেই চলে যাব আশিক টাওয়ারে। তো ওইখান থেকে কিছু কেনাকাটা করব, চলুন আপনাদের সাথে নিয়ে যাই। আমি কিছু জুয়েলারি দেখছি, তো এখানে কিছু আংটি আমার ভালো লাগছে, তাই এখান থেকে আপনাদেরকে দেখাইতেছি। এখান থেকেই আমি নিব। আমি কোনো দোকানে বেশি একটা ঘুরি নাই, তো আমি দুই দোকান থেকেই কিনে নিচ্ছি। তো এইদিকে দেখেন আংটিগুলো দেখতে কতই না সুন্দর। এখানে যে আসবেন তারা নিউ মার্কেট কিংবা বসুন্ধরা যে কোনো মার্কেট থেকে এখানে বেশ ভালোই পাওয়া যায়, রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো এখান থেকে আমি অনেকগুলি রিং নিয়েছি। তো আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল এই রিংটাও। তো এটা আমার নেওয়া হয় না। দেখেন এখানে কত কমের দুলও দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। এর আগে কখনো এখানে যে ভিডিও করা হয়নি, একমাত্র আপনাদের জন্য করছি। আপনারা আমার পাশে থাকবেন। ঠিক আছে, আমি ভাইয়াদেরকে বললাম আমাকে এই সেটগুলি দেখান, তো দেখালো। এই সেটগুলি খুবই ভালো লাগতেছিল, একটা নিতেও চাইছিলাম, কিন্তু এখনকার যুগটা যে খারাপ পড়ছে, যে এটা যদি আমি কিনে পড়ি তাহলে গোল্ড মনে করবে না আমাকে ধরে নিয়ে যায়, তো নেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তো এই যে আরেকটা দোকানেই চলে আসলাম। এই দোকান থেকে আমি বেশ কিছু ব্যাসলাইট নিব। তো এখান থেকে ব্যাসলাইট কিনে চলে যাব এখন নিউ মার্কেটে। কিন্তু আমি একা যাব না, এখান থেকে আপনাদের ভাইয়াও যাবে আমার সাথে। তো চলে আসলাম এই নিউ মার্কেটে এসে প্রথমে মেয়ের জন্য দেখতেছিলাম। মেয়ের বাবা বলতেছিল তোমার জন্য আসছি, মেয়ের জন্য না, মেয়ের জন্য পরে নেওয়া হবে। তো এই যে ঘোরাফেরা করছি, কিন্তু তেমন কোনো ভিডিওই করতে পারিনি। শপিং করতে আসলে ভিডিও করা যায় না। তো এইদিকে আমি আর আপনাদের ভাইয়া গাউছিয়া 4 তলায় বারান্দার এইদিকে এসে একটু রিল্যাক্স হচ্ছিলাম। তো দেখেন এখন কিন্তু কোনো ঈদ না, কিছুই না, শুধু হালকা ঠান্ডা পড়েছে। তাও দেখেন এখানে সব সময়ের মতো ভিড় লেগে আছে, আর মানুষ। বর্তমানে আমি কিন্তু আছি চট্টগ্রামে। তো এখান থেকে ভয়েসটা দিচ্ছি। আমি কিন্তু এখন ফ্রেন্ডের বাসায় আছি। সামনে খুব সুন্দর ব্লগ আসবে আশা করতেছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে কিন্তু খুব রিল্যাক্সে শপিং করতে পারছি। আমার ছোট মেয়েটা আমার সাথে ছিল না, তাই। এইদিকে আমি দেখেন কি করতেছি, কি ঢং করতেছি। তো এই দিকে দেখেন আমি কাকে যেন টাটা দেওয়া শুরু করে দিয়েছে। আমি নিজেও জানি না কাকে দিচ্ছি টাটা। কি করবো, আমাদের শপিং তো করা শেষ। এইদিকে দেখেন চলে আসলাম। যাওয়ার পথে দেখতে পেলাম যে এখানে চিতই পিঠা বিক্রি করতেছে, তো এখানে চলে আসলাম। আমি বলতেছি আমি ডিম চিতই পিঠা খাবো, তাই এখানে ডিম চিতই পিঠাটা বানানো দেখতেছিলাম। বাসায় তো ডিম চিতই পিঠা তেমন একটা খাওয়া হয় না, বাইরে আসলে খাওয়া হয়। তো এদিকে দেখেন আপনাদের ভাইয়া আমার জন্য কি নিয়ে আসছে। এখানে আছে জিলাপি, আর তার সাথে পুরির ভিতরে মটর দিয়ে, এই খাবারটার নাম জানি না, তো নিয়ে আমার হাতে দিচ্ছে। এদিকে একটা সাদা চিতই পিঠা নেওয়া হয়েছিল। এখানে আপনাদের ভাইয়া এখন এই চিতই পিঠাটা খাবে। এখানে সরিষা ভর্তাটাই শুধু নিয়েছিল। তো এইদিকে আমার ডিম চিতই পিঠাটাও হয়ে গেছে। তো দেখতেও কেমন লাগতেছে দেখেন, খুবই সুন্দর লাগতেছিল। কোনো একদিন আমি এই চিতই পিঠাটা বানাতে পারবো আশা করি। এখন আমি এই পিঠাটা এখন খেয়ে নিব। এখানে আমি 4 রকমের ভর্তা নিয়েছিলাম, তো এটা আমি এখন খাবো।
এই পিঠাটা খাওয়ার পরেই এখন এই যে পুরি, এই পুরির ভিতরে মটর দেওয়া পুরি দিয়েই আমি এখানে একটা ভুল কাজ করে ফেলছি। আমি মনে করেছি শুটকি ভর্তা দিয়ে বেশ ভালো লাগবে খেতে, কিন্তু নেওয়ার পরে এটা খাওয়ার অযোগ্যই হয়ে গেছিলো। এইদিকে দেখেন আপনাদের ভাই আমাকে পানি কিনে দিয়ে গেল। তো আসলেই পানির অপর নাম জীবন। বাসার থেকে বের হলেই বোঝা যায় পানি কতটা মূল্যবান। পানীয় কিনে খেতে হয়। আপনাদের ভাইয়া চা নিয়ে আসলো, এখানে ওয়ান টাইম গ্লাসে চা নিয়ে আসছে, তো আমাকে দিতে চাইতেছিল। কিছুক্ষণ আগে তো তাকে আমি খুব ভালো ভালো কথা বলে পটাইছিলাম, তো সে আমাকে ঢেলে চা দিতে চাচ্ছিল, তো আমি বলতেছিলাম না আমি চা খাই না আর খাবো না চা। তো এখন আমরা বাসার দিকে চলে আসতেছিলাম, তো অনেক রাত তো হয়ে গেছিল। তো যেতে যেতে দেখলাম এখানে ওখানে কি যেন ছিল, তো আপনাদের ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম যে এগুলি কি বিক্রি করতেছে। সে বলল দানা, এগুলি দিয়ে অনেকে বিভিন্ন রকমের আর কি ডাইস তৈরি করে। দেখতে অনেকটা আবিরের মতো দেখা যাচ্ছে। আর আমি রিস্কায় বসে বসে বলতেছিলাম এগুলি কি ধরা যাবে, এখানে জ্যামে ছিলাম তাই ভালোভাবে ভিডিওটাও করতে পারছি। তো আমাকে বলে আপনাদের ভাইয়া যে হাতটা কেটে রেখে দিবে। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।